কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটছেন দ্বারিকার দিকে কৃষ্ণ হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে 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 তোমার লাগিয়া সবতে লাগিল এসেছি তোমার দ্বারে তোমার লাগিয়া শব্দ লাগিল আমি এসেছি তোমার দ্বারে প্রভু প্রভু এইভাবে সুদামা চলতে চলতে নদীর কাছে এসে পৌঁছল নদীর কাছে সমুদ্র সুদামা এসে যখন পৌঁছলো দেখলো নদী পার না হলে দ্বারিকায় যেতে পারবে কিন্তু দ্বারিকায় যাবো নদী পার হয়ে নদী পার হতে গেলে তো সাঁতার জানি না উত্তাল তরঙ্গ তার কি করে পার হবো নদী দূর থেকে দেখলে একজন কেবল নৌকা চালাচ্ছে কেবল ভাই এদিকে আসো এদিকে আসো ভাই এদিকে আসুন তখন ওই কেবল মানে নৌকার যে নাবিক সে নৌকা বাড়িতে বাড়িতে নদীর কাছে এসে তার ওই পাড়ে এসে বলছে বলো ভাই কি চাই বলছে আমাকে নদীটা পার করিয়ে দেবে বলছে নদী পার করাতে গেলে তো কড়ি লাগে তুমি কড়ি দিতে পারবে ভাড়া লাগে না তুমি কড়ি দিতে পারবে বলছে আমার কোনো কড়ি নাই আমার কোনো কড়ি নাই আমার কাছে কিছু নাই আমি ভিখারি বলছে তাহলে কি দিয়ে তোমাকে নদী পার করাবো তোমার কাছে কিছু নাই বলছে একটাই জিনিস আছে ভগবানের দেওয়া কি জানো
আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ফিরি দারে দারে। আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ফিরি দারে দারে। আমি গোবিন্দ প্রেমে পাগল ফিরি দারে দারে। আমি গোবিন্দ পাগল হয়ে ফিরি দারে দারে। আমি কেঁদে মরি দিবানিশি পাই না গো তারে। 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 আমি কৃষ্ণ আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে বেড়াই দারে দারে। পাগল হয়ে বেড়াই দারে দারে। কেবলকে বললেন যে আমার কাছে ভিক্ষা নাই, আমার কাছে কিছু নাই। বলবে যাও পাশের নগর থেকে ভিক্ষা করে আনো। আজকে সুদামা ভিক্ষা করতে বেরিয়েছে, আপনারা যে যথাসাধ্য সুদামার ঝুলি ভরে দিন। সুদামার ঝুলি আজকে আপনারা ভরলে একদিন এমন সময় আসবে যেদিন আপনাদের ঝুলি খালি রাখবে না গোবিন্দ। যথাসাধ্য সুদামার ঝুলি ভরুন। আপনারা ঝুলি ভরলে আজকে সুদামা যদি নদী পার হয়ে যায়, ভগবান আপনাদের এমন ঝুলি পড়বেন যে আপনারা ভবন হতে পারবেন। তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও। আমরা দাও দাও ভিক্ষা দাও। দাও দাও আমায় ভিক্ষা দাও। দাও দাও আমায় ভিক্ষা দাও। কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো। এসেছি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, এসেছি তোমাদের কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। কৃষ্ণ প্রেমে ভিখারি গো, কৃষ্ণ ছড়ায় আমি জানি না। কৃষ্ণ প্রেমে ভিখারি গো, বসতে পারি আমি কৃষ্ণ প্রেমে ভিখারি
কৃষ্ণ প্রেমে ভিখারি গো ভাসিতে পারি আমি কৃষ্ণ প্রেমে ভিখারি গো ভাষায় বলতে পারি কৃষ্ণ প্রেমের ভিখারি গো তোমার ভোলাম বলে আমি কৃষ্ণ প্রেমের ভিখারি গো ভাসিতে পারি কৃষ্ণ প্রেমের ভিখারি গো শীতল লাভ করতে পারি কৃষ্ণ প্রেমের ভিখারি গো রামচন্দ্র কৃপা কৃষ্ণ প্রেমের ভিখারি গো চরণ লাভ করতে কৃষ্ণ প্রেমের ভিখারি আজ যদি ভালো না ভাসিতে আমি কৃষ্ণ প্রেমের ভিখারি কৃষ্ণ দেবী ভিক্ষা কৃষ্ণ প্রেমের ভিখারি গো কৃষ্ণ লাভ করতে পারি আমি কৃষ্ণ প্রেমের ভিখারি গো দাও দাও আমায় ভিক্ষা দাও কৃষ্ণ প্রেমের ভিখারি গো আমায় ভিক্ষা দাও সমস্ত নগরবাসীর কাছে যখন ভিক্ষা চাইলেন সবাই যে যতটা পারলেন ভিক্ষা প্রদান করলেন আর সবার কাছ থেকে নেওয়া ভিক্ষা নিয়ে আজকে সুদামা কেবটের কাছে গিয়ে বলছে কেবট ভাই আমি এটুকুই অর্থ সঞ্চয় করতে পেরেছি। কেবট বলছে আমার দরকার নাই তোমার অর্থ, আমি তোমার ওই অর্থ চাই না, আমি জাগতিক অর্থের ভিখারি নয়, আমি পারমার্থের ভিখারি। কেবট বলল আজ থেকে তোমার যে সম্পত্তিটা নিজের অর্থাৎ তোমার দরিদ্রতা, আমি তোমার দরিদ্রতা আর ওই সম্পত্তিটাকে হরণ করলাম। এসো বসো নৌকায়, আমি তোমাকে নদী পার করিয়ে দিই। সুদামাকে নদী পার করিয়ে দিলেন কেবট। সুদামা নদীর ওপারে গিয়ে দেখলো নৌকা থেকে যে বেয়ে বেয়ে নৌকাটা পুনরায় এখান থেকে ওখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সে অন্য কেউ নয়, সামনে সেট ভগবান গোবিন্দ গোপীনাথী নৌকা চালিয়ে চলে যাচ্ছে। স্বয়ং ভগবান গোবিন্দ আজকে সুদামার নৌকো পার করিয়ে দিলেন। যে আমরাও এরকম ঠিকঠাক ভাবে ভগবানের শ্রীচরণে শরণাগতি রাখি, এক না একদিন এই জাগতিক নদী নয়, গোবিন্দ ভব সমুদ্র আমাদের কবে আপনিও বাঁচাতে পারেন। ভগবান করুণা করে সুদামাকে যেই না এসে পার করিয়ে দিয়েছে, সুদামা পথের মধ্যে দিয়ে চলতে 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 যখন ঘুমিয়ে পড়েছে একবার গাছের তলায়, ঘুম থেকে ভেঙে দেখে না দ্বারিকায় পৌঁছে গেছে। দ্বারিকা কত দূরের পথ? একজন বলে উঠলো, আরে পাগল তুমি দ্বারিকায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছো দ্বারিকা কত দূরের পথ? দ্বারিকা তো এই সামনে, আর একটুখানি রাস্তা। তখন সুদামা আবার সেই পুনরায় কৃষ্ণের নাম গুণগান করতে করতে, কৃষ্ণ দেখা দাও, গোবিন্দ দেখা দাও, প্রাণনাথ সাক্ষাৎ দাও, আর কতদিন পরে তোমার সাক্ষাৎ পাবো। কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে তোমার মূর্তি খানি হৃদয়ে থেকে, তোমার মূর্তি খানি হৃদয়ে থেকে, তোমার মূর্তি খানি হৃদয়ে থেকে, তোমার মনতি খানি হৃদয়ে থেকে,
প্রেমের নিশানি আমি যাব প্রেমের নিশানি আমি যাব যে রেখে নিশানি আমি যাব দেখে কে কি কথা হবে কানে নেব তাহা কে কি কথা বলে নেব না তাহা ও কে কি কথা বলে কানে নেব না তাহা কি কথা বলে নেব না তাহা তোমার খুশি হবে আজ করিব তোমার খুশি হবে করিব আমি দিবানিশি নাম তোমার গাইব শ্রীমদনে দিবানিশি নাম তোমার গাইব শ্রীমদনে ও দিবানিশি নাম তোমার গাইব শ্রীমদনে দিবানিশি নাম তোমার গাইব শ্রীমদনে বুঝি তোমার ছাড়া পারে চাইব না কোনো খানি যে তোমার ছাড়া প্রভু তারে চাইব না কোনো খানি দেখা দাও দিন না আমাদের দেখা দাও দিনোনা আমাদের দেখা দাও কাঙালের দেখা দাও দিনোনা আমাদের যদি দেখা দাও দারে পাবো হয়ে যদি দেখা দাও তোমার ছাড়া প্রাণ কাজে করি হায় তোমার ছাড়া প্রাণ কাঁদে তোমার গায়ে তোমার ছাড়া প্রাণ কাজে কিছুই ভালো লাগে ভালো লাগে সংসার জন্ম মরণ জোড়ায় সংসারে আছে ইথে বলো কি বা আছে আর কি আছে আর কিছু নাই তোমার ছাড়া ভালো নাই লাগে দোলা তোমার ছাড়া ভালো লাগে তোমার ছাড়া ভালো লাগে তোমার ছাড়া ভালো লাগে খুলে দেখো এসেছে এসেছে ফুল
দেখা দাও গোপীনাথ দেখা দাও আমার নারীদের চরণ কমলের কাছে এসে দ্বারপালদের কাছে এসে লুটিয়ে পড়লেন। বলছেন বলে দাঁড়ি ভাই আমি বহু পথ অতিক্রান্ত করে এসেছি, আমায় একবার আমার চাওয়া করো। নারীরা বলে আরে আরে রে কে তুমি কি চাই উঠে দাঁড়াও কি চাই বলো। অসংস্কৃত সংস্কৃত হারা সুদামা কোনোভাবে উঠে দাঁড়িয়ে বলল ভাই আমায় আমার প্রাপ্ত ধন ফিরিয়ে দাও। কি চাই তোমার? ধন টাকা পয়সা মণি মাণিক্য রত্ন কিছু চাই? শোনা বলছি না ভাই না, আমার ওগুলো কিছু চাই না, ওগুলো চাওয়ার হলে অনেক আগে চেয়ে নিতাম। আমার তো শুধু একটাই জিনিস চাই, একবার আমার গোবিন্দের একবার আমার প্রাণবধূর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। একজন নারী তাচ্ছিল্য করে বললেন ছি লজ্জা করে, নিজের কাব্যটা দেখো, নিজের শরীরটা দেখো, নিজের অবস্থা দেখো। কোথায় ভগবান গোবিন্দ কৃষ্ণচন্দ্র আর কোথায় তুমি সাধারণ ছেঁড়া পাতা কাপড় পরা সুদামা? তুমি চলেছ কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কি লাগবে বলো আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু কৃষ্ণের সঙ্গে দেখা হবে না। অনেক আকুতি বিনতি করলেন সুদামা, ছুঁড়ে ফেলে দিলেন অনেকবার সুদামাকে। সুদামা আবারও উঠে দাঁড়িয়ে হাত জোড়ে করে বললেন আমার একবার দেখা দাও, দেখা করিয়ে দাও। আবার তাকে ছুঁড়ে ফেলে দিলেন, আবার দেখলাম। এবার একজন দাঁড়িয়ে আরেকজন দাঁড়িয়ে বলছে শোন ভাই, এ তো আচ্ছা সমস্যা শুরু করেছে, এক কাজ কর গিয়ে দেখ না দ্বারিকাধীশ রাজা কৃষ্ণচন্দ্রকে বলে যে কেউ একজন এসেছে, দ্বারে অত্যন্ত জ্বালাতন করছে। ওই গাড়ির কাছে এসে বলছে প্রণাম মহারাজ, আপনি চলুন, আপনার বাড়ি আপনার জন্য কেউ অপেক্ষা করছে। কৃষ্ণ বলছে কে অপেক্ষা করছে? জানি না। বলছে কি নাম তার? দাঁড়ি বলছে তার নাম পেটে ওরকম দেখতে, আর তার গায়ে ছেঁড়া কাপড়, ঠিক চিনি না, দেখিনি আগে কোনোদিন। সে বলছে সে নাকি আপনার বাল্য বন্ধু, আপনার নাকি ছোটবেলার সখা। কৃষ্ণ বলছে কি নাম তার? আমার সখা। সঙ্গে সঙ্গে দাঁড়ি বলে উঠলো তার নাম মনে হচ্ছে তার নাম বোধ হয় সুদামা। যেই না সুদামা বলেছে কৃষ্ণ আর নিজেকে স্থির রাখতে না পেরে ছুটতে অবশ্যই সুদামা
এতদিন কোথায় ছিলি তুই? এতদিন পরে তোর আমার কথা মনে পড়েছে সুদামা। সুদামা বলছে লজ্জায় আসতে পারে, কিন্তু কিসের লজ্জা? আমি তোর প্রাণের বন্ধু না। রুক্মিণী, দেখো কি এসেছে, আমাদের প্রাণের সখা, আমার প্রাণের বন্ধু সুদামা এসেছে, আমার বাল্য বন্ধু সুদামা এসেছে। রুক্মিণী যাও, রুক্মিণী সুদামার চলো তো করে দিতে হবে। সুদামাকে রাজ সিংহাসনে, কৃষ্ণের নিজের সিংহাসনে বসিয়ে দিয়ে সুদামা কোনো মতে বসতে চাইছিলেন না, জোর পূর্বক কৃষ্ণ বলেন, বস না ভাই, আমার সিংহাসন তোর সিংহাসন কি আলাদা? বস না, এটা তোরই জায়গা মনে কর। এই তো বন্ধুত্বের পরিচয়, হাজার বিবাদেও সার্বিক সম্মেলনে বন্ধুত্বের প্রকৃত পরিচয়। করুণা নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সুদামা করজোড় করে কাঁদছে, হা গোবিন্দ, হা কৃষ্ণ, কৃপা করো। আর যখন করজোড় করে কাঁদছে, কৃষ্ণ আর নিজেকে ধরে রাখতে না পেরে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে কাঁদিস না, আমি তো আছি। কেউ বলেছে আমি তোর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি তোকে ছেড়ে চলে যাব, আমি তোকে কোনোদিন ভুলতে পারিনি ভাই, বিশ্বাস কর। সুদামা, তুই চিন্তা করিস না, আমি সারা জীবন তোর কাছে ছিলাম, আছি, থাকবো। রুক্মিণী হাত করে দাঁড়িয়ে দেখছো কি? যাও জল নিয়ে আসো। দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না আমার বন্ধু এই বলে কৃষ্ণ সুদামার চরণ তলে বসে পড়েছে, আর সুদামার চরণ তলে বসে দিচ্ছে। ও মা গো সুদামা, তোর পায়ে কি অবস্থা? সুদামা তোর পায়ে এত দেখছি যে সুদামার পা কেটে রক্তগ্রস্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, রুক্মিণী যাওয়ার দেরি লাগছে কেন? রুক্মিণী একটু মুহূর্ত দেরি করেছে, একটু মুহূর্ত যাওয়াতে যাই না দেরি করেছে। কৃষ্ণ নিজে রোদন করে নিজের চোখের জল নিয়ে সুদামার চরণখানি ধৌত করে দিয়েছে। নিজে কেঁদে নিজের ভক্তির চরণ ধৌত করে নিয়েছিল আজকে। আর যত ভোতা চোখের জল সুদামার চরণে কৃষ্ণের নয়ন থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ততবার কৃষ্ণের নয়নের জল সুদামার চরণ চুম্বিত করা মাত্রই সুদামা থরথর করে কাঁপছে। কৃষ্ণ ভাই কি করছিস? থরথর করে কাঁপছে। সুদামা সহ্য করতে না পেরে কৃষ্ণকে তুলে ধরিয়ে ধরে বলছে, ভাই ভাই ছাড় আমায়।